কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় সপ্তচক্র কি, এই সপ্তচক্র জাগলে কি কি অনুভূতি আসে, সহস্রার কি করে জাগে। ঠাকুর বলছেন, বাল্মীকি মুনি কি করলেন? যখন তিনি রাম নামে তন্ময় হলেন, তিনি আজ্ঞাচক্রে মন নিবিষ্ট করলেন। হঠাৎ দৈববাণী হলো, তোমার আজ্ঞাচক্রে তো হবে না, মূলাধার থেকে শুরু করতে হবে। তিনি তখন মূলাধার থেকে রাম নাম শুরু করলেন। মূলাধার থেকে তিনি যখন যাত্রা করলেন, তখন পথে তিনি কি কি অনুভব করলেন? মূলাধার থেকে তিনি যখন সহস্রারে যাচ্ছেন, তখন কি কি ভাব নিয়ে যাচ্ছেন, তাই তিনি বর্ণনা করছেন। মূলাধারের মূল গ্রন্থিতে অপূর্ব সব দেখছেন। সেখানে সব পৃথিবী, গ্রহ, উপগ্রহ সব আপন মনে ধীর স্থির হয়ে আপন মাত্রা রেখে তার গতিতে কি যেন এক অদ্ভুত চাহিদার পিছনে অদ্ভুত পূরণ করার অভিলাষে অগ্রসর হয়ে চলেছে। এই মূলাধারে মূল গ্রন্থিতে যখন তিনি নিজে তন্ময় হলেন, সেই রাম নামে, সেই 16 নাম 32 অক্ষরের সত্তা নিয়ে যখন গভীর সুরে সুর দিলেন, তখন তিনি কি করলেন? তিনি স্বাধিষ্ঠানে এলেন। স্বাধিষ্ঠান হচ্ছে মূল গ্রন্থির সাথে শিব শক্তি যেখানে শুরু হলেন, সহস্রার যেখানে বিকাশ করলেন, তখন সেখানে দেখলেন সমস্ত গ্রহ উপগ্রহ থেকে যেন হঠাৎ তাদের একটা ইচ্ছা শক্তি এমনভাবে এসে নিজের ভিতরে আলোড়ন আরম্ভ করেছে যে সমস্ত প্রকৃতির প্রকৃত সত্তার ভিতরে এক অদ্ভুত আলোড়ন হয়ে যাচ্ছে। সে আলোড়নটা কি? সে উন্মাদনা অদ্ভুত। সমস্ত গ্রহ, সমস্ত বিশ্ব প্রকৃতি যেন অদ্ভুত একটা চাহিদার পিছনে আপন মনে ছুটে চলেছে। কেন চলেছে? ঋষি দেখছে এই ইচ্ছা শক্তির একটা হলো কাম। সেই কামটা হচ্ছে বৃত্তির। প্রকৃতি বৃত্তি জাগাচ্ছে, সাথে সাথে জগৎ সৃষ্টি হচ্ছে। অফুরন্ত গ্রহ উপগ্রহ পৃথিবী আপন মনে বার হয়ে যাচ্ছে। অজস্র অগণিত সেই ফোয়ারার মতন পৃথিবী বার হচ্ছে দেখে তিনি বললেন, অপূর্ব অপূর্ব, কি অদ্ভুত। সেই কুলকুচি জলের মতন, যেমন জলগুলো অজস্র কণা কণার মতন বার হয়ে যায়, সেই রকম ঝর্ণার মতন পৃথিবী বার হচ্ছে। তখন তিনি শুধু বলছেন, অপূর্ব অপূর্ব, এর কোনো ব্যাখ্যা নেই। মূলাধার থেকে স্বাধিষ্ঠানে এসেছেন, তারই ব্যাখ্যা নেই। ঋষি যখন মণিপুরে এলেন, সেখানে এসে নিজেকে দেখতে পাচ্ছেন গ্রহের ভিতরে। দেখতে পাচ্ছেন এক অপূর্ব বিরাট শক্তি, যার এদিক নাই ওদিক নাই, তার থেকে অদ্ভুত হাতির সুরের মতো বার হয়ে গেছে। তার উপরে দেখেন সমস্ত গ্রহ পৃথিবী সব কিছু যেন নৃত্য করছে। এই হলো মণিপুর, নাভিমূলে অবস্থিত। তারপর আবার দেখছেন, এ কি আশ্চর্য! এই কি রাম, এই কি বিষ্ণু, এই সেই দেবতা। তার ভিতরে তখন জাগতে আরম্ভ করেছে। তার কাছে যখন তিনি গেলেন, গিয়ে দেখেন অদ্ভুত তার সচেতন, অদ্ভুত এক বিরাট ভরপুর হয়ে অফুরন্ত একটা শক্তি তার আপন মনে বইছে এই নাভিমূলে। তাই শিশুরা নাভি দিয়ে পান করে, মুখ দিয়ে তখন পান করতে পারে না। নাভির সাথে মায়ের সাথে একটা যোগাযোগ থাকে। সেই যোগাযোগ সূত্রে নাভিমূলে তখন তার দেহ বেঁচে থাকে। তখন তিনি খুঁজে পেলেন এক অদ্ভুত সুর। সেই সুরের, সেই মন্ত্রের একটা ব্যাখ্যা তিনি এখানে খুঁজে পেলেন। এই অপূর্ব ব্যাখ্যার সাথে নিজের সমস্ত সত্তা মিলিয়ে দিয়ে হাত জোর করে শুধু হা বিষ্ণু, হে বিষ্ণু, হে হরি করে চিৎকার করছেন।
উন্মাদ হয়ে বলছেন, কোথায় তুমি? এমন করে অপূর্ব লীলার মাঝে এত অফুরন্ত সৃষ্টির ভিতর দিয়ে নিজেকে প্রকাশ করছো আমাদের বুঝাবার জন্য। আমরা অবুঝ, বুঝি না। তাই মণিপুরের কোঠরে এসে যে অভিজ্ঞতা যতটুকুন সঞ্চয় করলাম, এই অভিজ্ঞতা যেন জগতের কল্যাণে, জীবের কল্যাণে লাগাতে পারি। হে প্রভু, তুমি সেই আশীর্বাদ করো। জীবনের যাত্রার পথে জীব অজ্ঞ, জীব বোঝে না এত অপূর্ব স্বাদ সোয়াদ, অনন্ত মহিমার প্রকাশ এই মণিপুরেই রয়েছে, যা কেউ জানে না, যা কেউ বোঝে না। যেই চক্ষু তুমি দান করেছ, এই চক্ষু দিয়ে ওইটুকু দেখার শক্তি এই জীবলোকের নাই। তুমি সেই আজ্ঞাচক্রের দৃষ্টি খুলে দাও, অন্তর্চক্ষু খুলে দাও, বুঝতে শেখাও। তারা যেন, এই জীবলোক যেন পাগল হয়ে সেই মূলাধারের দরজা দিয়ে মণিপুরে এসে হাত জোর করে দুহাত আকাশপানে তুলে মহাপ্রভু যেমন করেছিলেন তেমন করে যেন সবাই আকাশপানে তাকিয়ে থাকে। সেই মহাপ্রভু যখন বুঝলেন, তখন সেই বাল্মীকির সুরের সুর তার ভিতরে জেগে উঠল। তিনি আকাশপানে তাকিয়ে হে হরি হা হরি করে উন্মাদ হয়ে এই রাস্তায় ঘাটে মাঠে বেরিয়েছেন। তিনি নিজেকে বুঝেছিলেন, তাই হরি হয়ে হে হরি করে হরি ভজেছেন। বাল্মীকি আর মণিপুর থেকে উঠতে চাইছেন না। তিনি কি বলছেন? বলছেন, এই মণিপুরে বসেই তোমাকে ভজনা করব। এর বেশি আমি উঠতে চাই না। কিন্তু তার ভিতর থেকে আবার উথাল পাথাল হচ্ছে। কে যেন ভিতর থেকে বলছে, তুমি অগ্রসর হও, আরও 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 অনেক রয়েছে, এখনও কিছু নয়, আরও আরও রয়েছে, আরও আরও রয়েছে, আরও। আবার তিনি রাম নামে বিভোর হয়ে মণিপুর থেকে নিজেকে ভাসিয়ে দিলেন অনাহতের রাস্তায়। আস্তে আস্তে অনাহতে এসে ঠেকলেন। অনাহতে এসে তাকিয়ে দেখলেন তার আর দুই চক্ষু নেই। সমস্ত চক্ষু তার চক্ষু হয়ে গেছে, সমস্ত লোক তার হয়ে গেছে। যেদিকে তাকান সেদিকেই তিনি নিজেকে খুঁজে পান। তিনি অদ্ভুত হয়ে গেছেন। তখন তিনি নিজেই বলছেন, হে রাম, আমি গণ্ডির মধ্যে তবে এখনও আছি। গণ্ডির বাইরে তিনি, সমস্ত লোকে তিনি বিরাজ করছেন। সেই অবস্থায় অবস্থিত হয়ে অনাহতে সেই আত্মানন্দ, ব্রহ্মানন্দ এবং সর্বশক্তির সমন্বয়ে সুরে তিনি নিজেকে বিভোর করে দিয়ে এক অদ্ভুত লোকে বিরাজ করছেন। সেখানে দেখেন সমস্ত সাগর ভরপুর হয়ে আছে, সমস্ত বিশ্বময় উথাল পাথাল করছে ঢেউ। নিম্নে সাগর, ঊর্ধ্বে সাগর জলময় হয়ে প্রতি জলকণিকায়, প্রতিটি সত্তায় যেন কথা বলে। তাদের বুঝ আছে, সচেতনতা আছে, এক অদ্ভুত নীলবর্ণ। তাই নীলাকাশ, তাই কৃষ্ণ এবং রাম নীলবর্ণ। সেই বর্ণগুলো যখন তিনি বর্ণে বর্ণে উপলব্ধি করতে আরম্ভ করলেন, এই সপ্তবর্ণ সপ্তসুর যে সপ্তরঙে বিভূষিত, সেই রঙগুলো ভিতর থেকে এসে উদ্ভাসিত হলো এই সূর্যলোকে। সূর্যের ভিতরে রয়েছে অফুরন্ত রং। যেই রঙের মহিমায়, যেই রঙের তারতম্যে জগৎ সৃষ্টি হয়েছে। এই জগতের মহিমা, জগতের বর্ণনা, রং বেরঙের বর্ণনা। এই রং বেরঙের বর্ণনায় অনন্ত মহিমার প্রকাশ। সূর্যের ভিতরে সেই রং ঢালা আলো জ্বলছে সর্বলোকে, সর্ব অবস্থায়। তিনি অনাহতে থেকে দেখলেন একটিমাত্র সূর্য নয়, অগণিত সূর্যের ধারা রাধার শক্তিরূপ এই অনাহতের কোঠরে আপন মনে দাউ দাউ করে জ্বলছে। বোঝা যায় না এই অন্তরের কথা, অন্তর্জামিত্ব, এই অন্তরের বাণী, এই অন্তর্নিহিত সুর, সূর্যলোকের সুর। এই সূর্যলোকের সুর পদ্মের আকারে অনাহতে আপন মনে বইছে। মানুষ যখন দুঃখ পায়, শোক পায়, আনন্দে যখন আত্মহারা হয়, প্রেমানন্দে যখন আলিঙ্গন দেয়, তখন এই আত্মা এই অনাহতে থেকে সেই ধ্বনি জগতে থাকে। এই অনাহতের ধ্বনি অদ্ভুত ধ্বনি। এই ধ্বনি হচ্ছে মহানাম, মহাসুর। তারপর তিনি বললেন, আমি আর যাব না।
এইখানে থেকে আমি সব কিছু নিয়ে, সব কিছু বুঝে জীবলোকের মাঝে এই আনন্দ, এই আত্মানন্দ, এই ব্রহ্মানন্দ সবার ভিতর জাগিয়ে দিয়ে সবাইকে এখানে এনে ভরপুর করব, সবাইকে এখানে টেনে নিয়ে আসব। তখন তিনি আবার দৈববাণী শুনলেন, আরও অগ্রসর হও। তাই বিশুদ্ধে যখন ঋষি যাত্রা করলেন তখন দেখেন সব শেষ হয়ে গেছে, কিছুই নেই, অনুভূতি নেই, নির্বাণ নেই, মুক্তি নেই, কিছু নেই। বিশুদ্ধের রাস্তায় এসে তিনি ধীর স্থির হয়ে গেলেন, মনে হলো যেন সাধারণ হয়ে গেলেন। হঠাৎ তিনি যেন ঊর্ধ্বলোক থেকে ধপ করে এই বিশুদ্ধের রাস্তায় বসে পড়লেন। তিনি ভাবলেন, কোথায় গেল সেইগুলি? স্বপ্নের মতো যে আসছিল, ওগুলো কি স্বপ্ন, না অলীক, না সত্যিকারের সুর? এখন তো তার কিছুই বুঝতে পারছি না। এখন তো দেখছি আমি একা মনে, একা আসনে বসে আছি এখানে। ঋষির যখন এই অবস্থা, তখন তিনি সেই শিব শক্তি, সেই শিবের হুঙ্কারধ্বনি শুনতে পেলেন। শিব এসে তখন দাঁড়ালেন ত্রিশূল হাতে। শিবকে দেখে বাল্মীকি অবাক হয়ে বললেন, তুমি এখানে? তোমার সেই শুভ্র দাড়ি, শুভ্র কেশ, সুন্দর তুমি, তুমি হঠাৎ কেন এই লোকে এসে দাঁড়িয়েছ? শিবকে দেখে তিনি হাত জোর করে বললেন, হে শিব, হে ব্রহ্মানন্দ, হে মহাদেব, তোমার যখন দেখা পেয়েছি তখন আমি অধঃপতনে যাইনি। তোমার দর্শন যখন হয়েছে তাহলে নিশ্চয় এখানে আমার কোনো কাজ আছে। শিব তখন ঋষিকে বললেন, তুমি থেমো না, অগ্রসর হও। ঋষি অগ্রসর হচ্ছেন। অগ্রসর হতে হতে হঠাৎ দেখলেন যে অদ্ভুত, সমস্ত সংসারের বিষগুলো যেন সাগরের মতন বয়ে যাচ্ছে, যেন বিষের সাগর। একটা সর্পের বিষ এতটুকুন বিষ মুহূর্তে শেষ করে দেয়, আর সেই এতটুকু বিষ যেন একত্রিত হয়ে এক মহাবিষের সাগর হয়ে বিষের ঢেবের মতন বয়ে যাচ্ছে। অজস্র বিষধর সেই সব বিষ বয়ে নিয়ে চলেছে। দেখে তিনি বললেন, এত বিষ, আরে সর্বনাশ! ওগো বিষধর, তোমরা কোথায় যাচ্ছ? ওগো অজস্র ফণাধারী সর্প, তোমরা কোথায় যাচ্ছ? তারা যেন সেই বিষ মুখে করে শিবের কাছে গিয়ে শিবকে প্রণাম করে চলছে বাস্তব লোকে, চলছে সব সংসারে। তাই দেখে ঋষি বললেন, তোমরা কোথায় যাচ্ছ সকলে? তাদের পিছনে হু হু করে বিষের স্রোত চলছে দেখে শিবকে বললেন, এই বিষ কোথায় যাচ্ছে? শিব বললেন, যে লোক থেকে তুমি এসেছো, যেখান থেকে তুমি এসেছো, এই বিষ সেখানে সাপ্লাই হবে, সেইখানে এই বিষ চলে যাচ্ছে। বললেন ঋষি, এই বিষ কে নিচ্ছে? এই সাগরের মতন বিষ, যে সাগর দেখা যায় না, বোঝা কেন প্রয়োজন? শিব বললেন, এই বিষ সংসারে না গেলে, এই বিষ সংসারে প্রবিষ্ট না হলে সমাজ উন্নতি হবে না, সমাজ বুঝবে না। কারণ বিষের জ্বালা আর শোকের জ্বালা, বিষেরই জ্বালা রোগ, শোক, দুঃখ, দৈন্য, দারিদ্র, আঘাত, প্রতিঘাত, এই সবই বিষক্রিয়া, এবং মৃত্যুর যে জ্বালা তাও বিষক্রিয়া। সুতরাং এই বিষ যদি সমাজ সংসারে জীবলোকে প্রবিষ্ট না হয়, তবে জীবের অভিজ্ঞতা হবে না, জীব ব্রহ্মলোকে যেতে পারবে না, জীবের অনুভব হবে না, অনুভূতি আসবে না, এবং মুক্তির পথে, দর্শনের পথে তাদের বিঘ্ন হবে। তাই এই অনন্ত মহাজালার ভিতরে জীব থাকবে এবং ডাকবে। তার জন্যই এই অফুরন্ত বিষ সাগরের মতন, ঝর্ণার মতন অবিরাম বয়ে চলেছে। তখন শিব বললেন, তুমি অগ্রসর হয়, এই বিষের সাগরে গিয়ে ঝাঁপিয়ে পড়ো, বিশুদ্ধে চলে যাও। ঋষি জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি এই বিষে ঝাঁপ দেব? তারপর শিব বললেন, কাল বিলম্ব করো না, তুমি দাও, ঝাঁপিয়ে পড়ো। হে শিব, হে রাম, হে শিব শম্ভু বলে ঋষি আপন মনে সেই বিষের সাগরে ঝাঁপ দিলেন। বিশুদ্ধে এসে উপস্থিত হলেন। মুহূর্তে দেখলেন বিষ কোথায়, সব অমৃত। যারা এই বিশুদ্ধে এসে উপনীত হন তারা দেখেন সমস্ত বিষ তখন অমৃত হয়ে যায়। সেই সাগরতুল্য বিষ মুহূর্তে অমৃত হয়ে গেল। মুহূর্তে তখন অমৃতের সাগর, সেই অপূর্ব অমৃত সাগর দেখে ঋষি আত্মহারা হয়ে বললেন, হে শিব, হে ব্রহ্মানন্দ, এত অদ্ভুত স্বাদ যে এই বিষের ভিতরে রয়েছে তা তো আগে জানতাম না।
এই বিষকে অবজ্ঞা করেছি, তোমাকে কত প্রশ্ন করেছি, তোমার সাথে কত তর্ক করেছি। হে শিব, তুমি আমার অজ্ঞানতার জন্য ক্ষমা করো। এই বিশুদ্ধে এসে সব বিষ শোধন হয়ে যায়। সমস্ত বিষ যে এক অদ্ভুত অমৃত সাথে সুয়াদে ভরপুর, এই মহাজ্ঞান এসে যে উপস্থিত হয় তা তো জানতাম না। আজ এক অদ্ভুত জগতে এসে, এই লোকে এসে দেখলাম যা কিছু সব অমৃত হয়ে যায়, যা কিছু সব আনন্দময় হয়ে যায়, যা কিছু সব চিদানন্দ হয়ে যায়, যা কিছু সব নির্বাণ নির্বিকল্প হয়ে গিয়ে সেই স্বাদ এসে উপস্থিত হয়, যার কাছে আর কোনো স্বাদ থাকে না, কোনো বিষ থাকে না, কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই। এই অফুরন্ত আনন্দের ভাণ্ডারে স্বাদে সোয়াদে জ্ঞানে অমর হয়ে অমর লোকে বিরাজ করছি। এটা তো আগে জানতুম না। তখন শিব বললেন, দেখো, দূরে তাকিয়ে দেখো। কি দেখা যায়? ঋষি তাকিয়ে দেখে দূরে এক চক্ষু, সে যেন ডাকছে, এখানে এসো। এখানে এলে দেখতে পাবে যেন সব চক্ষু খুলে যাচ্ছে। সেই চক্ষে ডাকছে, কি অদ্ভুত! দূর থেকে দেখা যায় চক্ষু জল জল করে জ্বলছে। সেই চক্ষে ইঙ্গিত দিচ্ছে তাকে সেখানে যেতে বলছে। তখন তিনি সেখানে গেলেন, আজ্ঞাচক্রে গেলেন, ত্রিনয়নে এসে পৌঁছলেন। তখন কি দেখছেন ঋষি? সেখানে দেখেন সেই চক্ষের মধ্যে রাম নাম ব্রহ্ম নাম লেখা। তখন শিব বললেন, যেই রাম নাম করে তুমি এতদূর অগ্রসর হয়েছ, যে মহানাম করে তুমি এতদূর এসেছ, সেই বিরাট নাম, বিরাট সুর, সেই বীজগুলি, সেই শক্তির ধারাগুলি সমস্ত সেই ত্রিনয়নে বিরাজ করছে। আজ্ঞাচক্রের ত্রিনয়নে এসে যখন তিনি উপস্থিত হলেন, তখন দেখেন সেখানে সমস্ত শক্তি, গ্রহ উপগ্রহ, সমস্ত পৃথিবী সব যেন হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। যাকে জিজ্ঞাসা করেন, তুমি কে? বলে, আমি অমুক গ্রহ, আমি অমুক পৃথিবী, আমি অমুক সূর্য। আরে সর্বনাশ, তুমি সূর্য, তুমি পৃথিবী? যে পৃথিবী থেকে ঋষি গিয়েছেন সেই পৃথিবীও যেন ছোট্ট হয়ে হাত জোর করে রয়েছে। সেই পৃথিবী বলছে, যেখান থেকে তুমি এসেছো আমরা সেখানকারই বাচ্চা। আরে সর্বনাশ, এত লক্ষ লক্ষ পৃথিবী সবাই যেন হাত জোর করে রয়েছে, সবাই ত্রিনয়নের দিকে তাকিয়ে রয়েছে। সেই ত্রিনয়ন জেগে উঠল, সেই ত্রিনয়ন ইরা পিঙ্গলা সুষুম্না। ঋষির ত্রিনয়ন জেগে উঠল। তিনি ত্রিনয়নের আজ্ঞাচক্রে আসন করে বসে পড়লেন ভরপুর হয়ে। তখন শিব বললেন, রাম বললেন, তুমি এখানেই বসো, এইখানে বসে তুমি সাধনা করো। তখন তিনি সেখানে আসন করে বসে পড়লেন এবং রাম নামে গভীর তন্ময় হয়ে গেলেন। সহস্রার সম্পর্কে যেটা, সেটা অফুরন্ত ভাণ্ডার। তিনি আজ্ঞাচক্রেই স্থগিত করলেন, সেখানেই বসে পড়লেন। বললেন, আমি সহস্রারে এখন যাব না, আমি এখানে বসেই সহস্রারের সাধনা করব, সহস্রারের স্বাদ নেব। যেমন নদীর সাথে সাগরের সঙ্গম, নদী সাগরকে উপলব্ধি করছে এবং প্রতি মুহূর্তে সাগরের কোলেই বসে আছে। আমি সাগরের স্বাদ নেব, আমি সাগর হব না। সাগরের স্বাদ আমি উপলব্ধি করব, সাগরের সত্তা আমি নেব এবং সমস্ত সত্তা নিয়ে তার কোলে থেকে, তার সব কিছু নিয়ে তার সঙ্গে এক হয়ে, অথচ বিভক্ত থেকে, আলাদা থেকে তাকে আমি উপভোগ করব। এইভাবে তিনি সহস্রারকে উপলব্ধি করতে লাগলেন। ক্রমশই দেখেন তিনি যেন সহস্রারের সাথে মিশে সাগর হয়ে যাচ্ছেন। তখন তিনি বললেন, আমি সাগর হব না, আমি সাগর হতে চাই না। তখন ব্রহ্মের থেকে, বিরাটের থেকে এক দৈবাদেশ হলো, তোমাকে সাগরে মিশতেই হবে, তোমাকে সাগর হতেই হবে, উপায় নেই ঋষি। পুনরায় কাকুতি মিনতি করতে আবার দৈববাণী শুনতে পেলেন, তোমার প্রার্থনা মঞ্জুর হবে, কিন্তু তোমাকে সাগরের সাথে সাগর হয়ে থাকতে হবে। ঋষি প্রশ্ন করলেন, কিভাবে? শুনতে পেলেন সাগরে থেকেও নিজেকে উপলব্ধি করতে পারবে। তখন দেখলেন তিনি সাগরের সাথে মহাসাগর হয়ে মিশে গেছেন, কিন্তু মিশে গিয়েও তার সেই চাহিদা জাগতে লাগলো, আমি সাগর হব না, আমি সাগরের স্বাদ গ্রহণ করব। তখন ব্রহ্মের থেকে আবার দৈববাণী হলো, তুমি বরফ হয়ে সাগরে দোলো।
সাগরের মধ্যে বরফ সাগরেরই জল, সাগরের থেকেই সৃষ্টি, সাগরের জলই বরফ, সেই বরফ সেই সাগরেই দুলছে। তখন তিনি ক্ষণে সাগর ক্ষণে বরফ হয়ে দুলতে শুরু করলেন। কখনো উপলব্ধি করছেন সাগরের দোলনা, সাগরের মাহাত্ম্য, সাগরের তত্ত্ব। কখনো সাগর বরফ হচ্ছে, আবার কখনো বরফ সাগরে মিশে যাচ্ছে। এই উভয়ের মিলনে একই সুর বাঁধা গাঁথা, এক রূপ ও স্বরূপের স্বরূপত্বের বিভক্ততা, তা জল আর বরফের পার্থক্য। পার্থক্য থাকলেও একই বস্তুর বস্তুত্বের অস্তিত্ব শুধু একই হয়ে আলাদা জায়গায় একই অবস্থায় দুলছে। সাগর নিজে জল, আবার আলাদা হয়ে দোলনায় দুলছে। এই যে ব্রহ্মানন্দ চিদানন্দের আত্মহারা অবস্থা, এই আত্মহারা বুদ্ধি সমস্ত সজ্ঞানে সুরে এবং বিভোরে নিজের সত্তায় এক সত্তা হয়ে আবার সত্তার মধ্যে রূপ নিচ্ছে। এই রূপ স্বরূপেরই রূপ, এবং এই রূপের মাঝে রূপ নিয়ে স্বরূপকে বুঝতে পারছে। আবার মাঝে মাঝে যে কোনো মুহূর্তে মিশে গিয়ে দেবের মাঝে বরফ হয়ে নিজেকে উপলব্ধি করছে। এই সত্তা হচ্ছে মূলাধার থেকে সহস্রারের ভিতরে এই যে একটি দরজা, এই যে একটি রাস্তা, এটা জগতের প্রত্যেকেরই আছে। জীবের ভিতরের সৃষ্ট সব বস্তুর ভিতরের সবার ভিতরেই আছে। এটা জাগে শুধু কীর্তনে, এটা জাগে শুধু শত নামে, সহস্র নামে। জাগে কর্ণে যে বীজ দেওয়া হয়, সেই বীজ যদি সদা সর্বদা আপন সুরে নিজ মনে করে যায়, বুঝে হোক অবুঝে হোক, যে কোনো উপায়ে নাম করলেই সহস্রার জাগবেই। জাগাবার জন্যই জীব জগতের সৃষ্টি। এটা তর্কে আসে না, বিতর্কে আসে না। শুধু নিজের সত্তায় ডুবে থেকে, নিজের বিভোরতায় ডুবে থেকে এর অভ্যাস। শুধু আপন মনে রাস্তায় ঘাটে সব সময় নাম করে যাবে। তোমাদের যখন সপ্তচক্র জাগবে, তখন তোমরা বুঝতে পারবে তোমাদের মধ্যে কত শক্তি আছে। রামনারায়ণ রাম, পুস্তক সূত্র, তত্ত্ব জিজ্ঞাসা। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন, এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রামনারায়ণ রাম।